সো হ্যালো এভরিওয়ান, আমাদের প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার চলছিল। এর আগে আমাদের দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের দুটো ক্লাসে আমরা 20 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। তো আজকের ক্লাসে আমরা টাইপ 8, ওকে, টাইপ 7 পর্যন্ত আগের ক্লাসে কমপ্লিট হয়ে গেছে। টাইপ 8 দিয়ে আমরা স্টার্ট করছি। প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ পাবে তোমরা। তো এখানে দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, 21 নম্বর কোশ্চেন। এটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, ঠিক আছে, স্টার্ট দিয়ে নাও। এখানে বলছে একজন ব্যক্তি 18টি বেড এত টাকায় বিক্রি করে এবং 3টি বেডের কেনা দাম মানে ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি বিছানার ক্রয় মূল্য খুঁজুন, মানে একটা বিছানার কেনা দাম বার করতে হবে। তাহলে এটা পড়লে না অনেক ফার্স্ট টাইম কমপ্লিকেটেড লাগতে পারে যে কি বলছে, কিন্তু এটা বার করা একদম সিম্পল টেকনিক আছে। সেটা কিভাবে দেখো, একদম ইজিলি দেখো। আগের দিন আমি যে কনসেপ্টটা তোমাদের শিখিয়েছিলাম আগের ক্লাসে, এখানে বলছে দেখো 3টি বেডের কেনা দামের সমান লাভ হচ্ছে, তার মানে এখানে প্রফিট হচ্ছে। আর প্রফিটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বড় হবে, তাহলেই আমাদের হবে হচ্ছে প্রফিট। একদম সিম্পল ব্যাপার, এখানে কোনো জটিলতা নেই। এইবারে দেখো, প্রফিট আমাদের কি বলছে, 3টি বেডের কেনা দামের সমান লাভ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রফিটটা আমাদের এখানে বলছে 3টি বেডের কেনা দাম মানে কস্ট প্রাইসের সমান প্রফিট। তাহলে এখানে সমান সমান আছে, সমান সমান দেবো, প্রফিট আমাদের কমপ্লিট। এবার আমাদের এসপি আর সিপিটা বসাতে হবে। এবার এটা কিভাবে বসাবো, এটা একদম সিম্পল, দেখেই বসাতে পারবে। 18টি বেড এত টাকায় বিক্রি করছে, তাহলে 18টা বেড কি করছে, সে সেল করছে। তাহলে এখানে বলতে পারি 18 এসপি। এবার কথা হচ্ছে তাহলে সিপিতে আমি কি লিখবো, সিপি তো কোথাও দেওয়া নেই অঙ্কতে। একটা জিনিস মাথায় রাখো যে 18টা সেল করেছে, বিক্রি করেছে, তার মানে অবশ্যই সে 18টা জিনিস কিনে এনেছিল। তাহলে সিম্পল এখানে 18 সিপি হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট এইটুকু, 18 এসপিটাই এখানে 18 সিপি হয়ে যাবে। ব্যাস, এবার এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করি, তাহলে আমরা এখান থেকে সিপিগুলোকে এক পাশে নিতে পারি। তাহলে 18 এসপি এই পাশে আছে, নো প্রবলেম। 3 সিপি এই পাশে আছে, এটাতেও কোনো সমস্যা নেই। 18 সিপি যখন এই পাশ থেকে এই পাশে আসবে, সমান সমানের ও পাশ থেকে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস থেকে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস 18 সিপি। ওকে ভাই, তাহলে এরপরের লাইনে 18 এসপি যেরকম আছে সেরকম বসবে। এইটা আমরা যোগ করে দেবো, তাহলে 3 আর 18 এদিকে হয়ে যাবে 21 সিপি। ক্লিয়ার? এবার অঙ্কতে আমাদের প্রথম লাইনেই বলা আছে, দেখো 18টা বেড এত টাকায় বিক্রি করেছেন। তার মানে 18টা বেডের সেলিং প্রাইস কত দেওয়া আছে, 18টা বেডের সেলিং প্রাইস দেওয়া আছে হচ্ছে 16800, এত টাকা, 16,800 টাকা। তাহলে 18টার সেলিং প্রাইস যদি এত হয়, আর আমরা জানি 18টার সেলিং প্রাইস যা, 21টার কস্ট প্রাইসও সেম। সেম কেন বললাম, তার কারণ মিডিলে দেখো ইকুয়াল দেওয়া আছে, তার মানে দুটোই সেম। তাহলে এইটার 18টার এসপির ভ্যালু যদি এইটা হয় মানে 16,800 হয়, তার মানে 21-এর সিপির ভ্যালুও এইটাই হবে। দুটোই যেহেতু ইকুয়াল, তাহলে সেম ভ্যালুই হবে। তাহলে এখান থেকে আমরা আমাদের কাজের জিনিসটা তুলে নেবো হালকা করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21টার সিপি আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, এইটা পেয়ে যাচ্ছি ডাইরেক্ট, কারণ এই দুটো সেম। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে 18টার এসপি যদি এইটা হয়, অঙ্কতে যেটা বলা আছে সেইটাই হয়ে যাবে 21-এর সিপি। তুমি বলবে ইয়েস ক্লিয়ার। এবার আমাদের বলছে একটি বিছানার ক্রয় মূল্য কত, মানে একটার ক্রয় মূল্য আমাদের বার করতে হবে। এবার আমরা ইজিলি জানি যে 21টার কেনা দাম যদি এত টাকা হয়, 21টার সিপি যদি 16,800 হয়, তাহলে একটার সিপি কত হবে, 21 ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 16,800/21। এটা যদি আমরা কাটি, এখানে সিম্পল 800 হয়ে যাবে। কত হয়ে যাবে, এখানে 800 হয়ে যাবে। তাহলে এখানে সিম্পল একটার কেনা দাম কত হয়ে যাবে, 800 টাকা। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করতে হবে বুঝতে পারলে। নেক্সট অঙ্কতে আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেম টাইপের কোশ্চেন আছে, প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? 22 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের এখানে বলছে 18টি খেলনা এত টাকায় বিক্রি করে 4টি খেলনার কেনা দামের সমান ক্ষতি হচ্ছে। ক্ষতির ক্ষেত্রে, লসের ক্ষেত্রে কি হবে, সিপিটা বড় হয়ে যাবে, এসপিটা ছোট হয়ে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে এখানে 4টি খেলনার কেনা দামের সমান ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি হচ্ছে 4 সিপির সমান, 4 সিপির ক্ষতি হচ্ছে। এবার 18টি খেলনা বিক্রি করেছে, তাহলে এসপি আমাদের কত, এখানে 18। তাহলে 18টা খেলনা বিক্রি করার জন্য 18টা খেলনা তার কিনতে হয়েছে, তাহলে 18 সিপি হয়ে যাবে। এখানে সেম আগের অঙ্কতে সেম কনসেপ্ট আমরা ইউজ করছি, কোনো এর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? সিপি এক পাশে চলে আসবে, তাহলে এই পাশে 4 সিপি আছে, এটা 18টা ও পাশ দিয়ে এই পাশে চলে আসলে -18 সিপি ইকুয়াল টু পাচ্ছি -18 এসপি। তুমি বলবে ইয়েস, এই ক্যালকুলেশন অনেক ফাস্ট করবে, কোনো অসুবিধা হবে না। -14 সিপি ইকুয়াল টু আমরা পাচ্ছি -18 এসপি। তুমি বলবে ইয়েস স্যার। এখানে মাইনাস মাইনাস দুই জায়গা থেকে ক্যান্সেল করে দাও। এবার এই লাইনটা যখন আমরা চলে আসলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি 18টি খেলনা এত টাকায় বিক্রি করেছে, তার মানে এই 18টা খেলনার সেলিং প্রাইস, বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে, 980।
আর এই দুটো যেহেতু সেম, দুটোই যেহেতু ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি এইটার সেলিং প্রাইস যদি এটা হয় তাহলে 14টার কস্ট প্রাইস কত হবে, এটাই হবে, কারণ এই দুটো ইকুয়াল। আগের অঙ্কতেই আমরা দেখেছি দুটোই সমান। তাহলে এইটার সেলিং প্রাইস যদি এইটা হয় তাহলে 14টার কস্ট প্রাইসও হয়ে যাবে এইটা। এবার তুমি জানো যে আমাদের এখানে বলেছে প্রতিটি খেলনার কেনা দাম কত। এবার আমরা এখানে ইজিলি জানি যে 14টা খেলনার কস্ট প্রাইস কেনা দাম কত, 980 টাকা। তাহলে এখানে 980 লেখো। তাহলে একটা খেলনার কেনা দাম কত হবে, 980/14, তলায় ভাগ হিসেবে বসবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা সিপি ইকুয়াল টু পাচ্ছি 7/14, মানে হচ্ছে 7 বারে কাটবে, তার মানে 70 টাকা। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি। ক্লিয়ার ভাই? নো প্রবলেম, নো দিক্কত, সেম আগের অঙ্কই। নেক্সট আমরা পরেরটাতে আসি। এই জায়গাটাই কনসেপ্ট, ঠিক আছে? যদি লস হয় তাহলে সিপি আগে, যদি প্রফিট হয় তাহলে এসপি আগে, ব্যাস। নেক্সট আমরা 23 নম্বর কোশ্চেনে আসি। এবার আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এখান থেকে আমাদের ডিসঅনেস্ট ডিলার মানে হচ্ছে অসাধু ব্যবসায়ী, বেইমান দোকানদার, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক। টাইপ 1-এর কোশ্চেন কীরকম আসবে পরীক্ষায় দেখো। যদি একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য কেনা দামে বিক্রি করে, মানে যা দিয়ে কিনেছে সেই দামে বিক্রি করে দিচ্ছে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করে, এবার সে ওজনে ঘাপলা করে দিচ্ছে, 1 কেজি মানে 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। তুমি বলবে ইয়েস স্যার, বুঝতে পারলাম। তাহলে তার লাভের শতাংশ কত? এখানে একদম সিম্পল হিসাব, কোনো এর মধ্যে জটিলতা নেই। 1 কেজির পরিবর্তে 1 কেজিকে আমরা 1 কেজি লিখবো না, আমরা লিখবো 1000 গ্রাম। 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের বদলে দিচ্ছে কত, 900 গ্রাম। তাহলে আমি দোকানে গিয়ে গেলাম কিনতে 1000 গ্রাম মানে 1 কেজি, দোকানদার আমাকে ধরিয়ে দিল কত, 900 গ্রাম, আর দাম নিয়ে নিল 1 কেজির, ওইটা ঘাপলা করে রেখেছে, তাই না? তাহলে এখানে সিম্পল দেখো ভাই, এই 900 গ্রাম যেটা আমাকে দিচ্ছে দোকানদার, অ্যাকচুয়ালি সবসময় এটার উপরেই ক্যালকুলেট হবে যে দোকানদার যেটা আমাকে দিচ্ছে, তাহলে দোকানদার আমাকে দিচ্ছে 900 গ্রাম, তাহলে এইটার উপরে আমরা ক্যালকুলেট করবো লাভ বা লস। এইটার উপর দেখো, 1000-এর জিনিস যদি 900 দিয়ে দেয় আমাকে, মানে 1000 গ্রামের বদলে 900 গ্রাম দিয়ে দেয়, তাহলে দেখতেই বোঝা যাচ্ছে যে 100 গ্রামের দোকানদারের প্রফিট, 100 গ্রামের প্রফিট হচ্ছে দোকানদারের। তাহলে প্রফিট যে 100 গ্রামের হচ্ছে সেটা আমরা উপরে লিখবো, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। 900 সাথে 00 ক্যান্সেল, 100/9, তার মানে হচ্ছে 11.11%-এর প্রফিট। তুমি বলবে একদম ইজি অঙ্ক ছিল, এর মধ্যে কোনো জটিলতা নেই, পরীক্ষায় আসলে আমরা ইজিলি করে ফেলবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আরেকটা আমরা সেম অঙ্ক দেখি, এরকম প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে একজন অসাধু দোকানদার কেনা দামে একটি জিনিস বিক্রি করছে, এখানে দোকানদার যা দামে কিনবে সেই দামে বিক্রি করবে, তারপরেও প্রফিট হবে, তার কারণ কি, ওজনে সে কম দিচ্ছে। ক্লিয়ার? এরপর বলছে মানে সেম দামেই বিক্রি করার সে দাবি করছে, কিন্তু 1 কেজি মানে 1 কেজি আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে হবে এটা 1000 গ্রাম, 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজনে দিচ্ছে। তাহলে ওজনে কত গ্রাম দিচ্ছে, 950 গ্রাম। তাহলে কত গ্রাম কম দিচ্ছে, 50 গ্রাম, তার মানে 50 গ্রামের দোকানদারের প্রফিট হচ্ছে। তুমি বলবে ইয়েস স্যার, এগুলো দেখেই বোঝা গেল, একদম ইজি ব্যাপার। এবার বলছে তাহলে তার লাভ শতাংশ কত। প্রফিট বার করার সময় সবসময় আমরা আমাকে যেটা দিচ্ছে দোকানদার মানে 950 গ্রাম, সেটার উপর আমরা ক্যালকুলেট করব। তাহলে দোকানদার আমাকে দিচ্ছে কত, 950, তার উপরে দোকানদারের প্রফিট কত, 50 গ্রাম, সেটা উপরে শতকরায় বার করার জন্য ভাই 100% দিয়ে গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 0 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা 95কে কাটি 19 আসবে, 100/19, তার মানে আমাদের এখানে আসবে 5 19 95, 5/19%। তাহলে এত পার্সেন্টের প্রফিট কোন অপশান আছে, অপশান বি আমাদের কারেক্ট। তুমি বলবে এবার পরীক্ষায় স্যার এইসব অঙ্ক আসলে 2-1 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে টাইপ 1 আমাদের কমপ্লিট, ডিসঅনেস্ট ডিলারে। এবার আমরা টাইপ 2-তে আসি। টাইপ 2-তে কীরকম টাইপের কোশ্চেন আসবে দেখো। যদি টাইপ 2 দিয়ে কোশ্চেন আসে তাহলে এরকম টাইপের কোশ্চেন দেখতে পারবে। এখানে বলছে একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য 10% লাভে বিক্রি করে, এবার একটু লাভেও বিক্রি করবে, কত পার্সেন্ট, 10%, এবং 200 গ্রামের পরিবর্তে 160 গ্রাম ওজন দিচ্ছে, ওজনেও ঘাপলা করে দিচ্ছে, এখানে 200-র বদলে 160 গ্রাম দিচ্ছে আমাকে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার, তবে তার লাভের শতাংশ কত। তাহলে এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় কখনো আসে, টাইপ ওয়াইজ করাচ্ছে এর জন্য, যাতে টাইপটা দেখেই বুঝতে পারো যে লাভেও নিচ্ছে জিনিস পরিমাণে, ওজনেও কম দিচ্ছে, তাহলে ডাইরেক্ট তুমি কি করবে, 200 গ্রামের পরিবর্তে দিচ্ছে, তাই না? তাহলে দেওয়ার কথা ছিল কত, 200 গ্রাম আমাকে এক্স্যাক্ট দেওয়ার কথা ছিল, তাহলে এই 200 গ্রামটা আগে লেখো যে আমাকে দেওয়ার কথা ছিল 200 গ্রাম। সেই 200 গ্রামের পরিবর্তে আমাকে ওজনে কত দিচ্ছে, ওয়েটটা সবসময় বাদিকে রাখবে, এটা একটু মাথার মধ্যে স্টার দিয়ে, এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছে, মাথার মধ্যে সেট করে নাও ব্যাপারটা, যে ওয়েটটা আমরা বাদিকে রাখবো, আর লাভ বা লস যেটা দেবে সেটা আমরা ডান দিকে রাখবো। তাহলে 200 গ্রামের পরিবর্তে ওয়েটে আমাকে কত দিচ্ছে, 160 গ্রাম, তাহলে এখানে লিখবো 160 গ্রাম। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার, ক্লিয়ার। আর এখানে প্রফিট কত পাচ্ছে, লাভে বিক্রি করছে 10%-এর প্রফিটে, তার মানে এই যে লাভটা যেটা আছে সেটা আমরা ডান দিকে লিখবো। তাহলে প্রফিটে যদি বিক্রি করে 200-র উপরে 10%-এর প্রফিট, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখো ইজিলি বোঝা যাচ্ছে 20-র প্রফিট, 200-র উপরে 10%-এর প্রফিট, 200-র 10% বার করো, 0 ক্যান্সেল, তাহলে এখানে কত আসবে, 20। তাহলে এইভাবেও 20 আনতে পারো, তার মানে 200-র বদলে সে 220-তে বিক্রি করছে, 20-র প্রফিটে বিক্রি করছে, এইভাবেও 220 আনা যায়, বা আরেকটা নিয়মে ডাইরেক্ট আনা যায়, সেটা হচ্ছে 200-র জিনিসে, এই 200-র জিনিসে
20%-এর কত 10%-এর প্রফিট, ঠিক আছে ভাই। 10%-এর প্রফিট মানে 100 জিনিস 110%-এ বিক্রি করছে। 10%-এর প্রফিট মানে যত পার্সেন্টের প্রফিট সেটা 100-র সাথে যোগ, তার মানে 110%-এ বিক্রি করছে। 110% মানে 110/100। এখানে 0, এখানে 0 ক্যান্সেল, এই 0-র সাথে এই 0 ক্যান্সেল, তো এখানে 2 দিয়ে গুণ করলে 220, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 10% প্রফিট মানে 200 জিনিস 220-তে বিক্রি করছে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম, এখানে পুরো ঝামেলা খতম। এইবার বলছে তবে তার লাভটা কত। এবার লাভটা ডাইরেক্ট আমরা কিভাবে দেখবো, দেখো সিম্পল। 160 টাকার জিনিস যদি 220 টাকায় কেউ বিক্রি করে, তাহলে কত টাকা বেশিতে বিক্রি করছে। তুমি বলবে 160-এর থেকে 220, তার মানে হচ্ছে স্যার টোটালে 60 বেশি। 160-এর থেকে 220 কত বেশি, 60 টাকা বেশি। এইভাবে ভাবো যে 60 টাকা বেশিতে বিক্রি করছে, তাহলে 60 টাকার প্রফিট। আর বেস ভ্যালু সবসময় এটা নেবো, সবসময় ওয়েটটা যেটা বাদিকে আছে ডাব্লিউ দিয়ে লেখা ছিল সেটাই আমরা বেস ভ্যালু নেবো, মানে নিচে। তাহলে নিচে লিখবো কত, 160। তাহলে 160-এর উপর 60-এর প্রফিট 100%-এ কত, শতকরায় কত, তাহলে 100% দিয়ে গুণ। এবার জাস্ট তুমি এখানে কাটাকাটি করো, অ্যান্সার চলে এসছে। এই 0-র সাথে 0 ক্যান্সেল। 100-কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তোমার নিজের মতন তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। 100/16 আমি এখানে জানি এটা হবে হচ্ছে 100/16। এখানে দেখো 6 আছে, 6 এখানে লিখলাম। 100/16 মানে 6.25। ক্লিয়ার ভাই, এত পার্সেন্ট। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে 0.5, 6 6 36 37, ঠিক আছে। যার একটু পার্সেন্ট ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ আছে সেইভাবে ডাইরেক্ট করতে পারো যে 37.5 আমাদের অ্যান্সার আসবে। নাহলে তুমি 600-কে 16 দিয়ে ভাগ করতে পারো, তাতেও তোমার অ্যান্সার আসবে কত, 37.5। যেভাবে করবে 37.5ই আসবে। ক্লিয়ার, তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। নেক্সট আমরা তাহলে এরকম টাইপের আরেকটা কোশ্চেন দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো 26 নম্বর কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য 15% লাভে বিক্রি করে। 15% লাভে বিক্রি করছে, তার মানে কি ভাই, 15% লাভ মানে সিম্পল, যদি 100 টাকার কোনো জিনিস হয় সেটা 15% লাভে, লাভটা হচ্ছে এই পাশে লিখবো, তার মানে 115-তে বিক্রি করছে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এবার বলছে তার পণ্য 1 কেজির পরিবর্তে 920 গ্রাম ওজনে ব্যবহার করছে, তাহলে ওজনে কম দিচ্ছে কত, 1 কেজির পরিবর্তে 920 গ্রাম দিচ্ছে। এবার এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 1 কেজিকে আমরা কি লিখতে পারি, 1 কেজিকে আমরা লিখতে পারি 1000 গ্রাম। তুমি বলবে ইয়েস স্যার। এবার দেখো এইখানে এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে এটা কত হয়ে গেল 100, আর আমরা এখানে ধরেছিলামও কত 100, তাহলে 100-র উপর ক্যালকুলেশন চলে আসলো পুরো, ঠিক আছে। তাহলে এখানে একটা জিরো ক্যান্সেল করে নিতে পারো, তাতে তোমার সুবিধা হবে ক্যালকুলেশন। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে 100-র বদলে সে দিচ্ছে কত, 100-র বদলে দিচ্ছে 92। এখানেও একটা জিরো ক্যান্সেল করে দিয়েছি, তাহলে এখানে দিচ্ছে কত, 100-র বদলে 92। তুমি বলবে নো প্রবলেম। এগুলো একদম ইজি ব্যাপার। অঙ্কতে যখন তোমার একটু গ্রিপ তৈরি হবে, যখন তুমি অঙ্ক বুঝতে শিখবে না, তখন তুমি অঙ্কর মধ্যেই কোশ্চেন পড়ার সাথে সাথে এই জিনিসগুলো দেখতে পাবে, যে এখানে একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল, তাহলে এটা 100 থেকে 92, তার মানে এটা শর্টে করা যাচ্ছে, 1000 লিখতে হচ্ছে না, 920 লিখতে হচ্ছে না, ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন অল্প হয়ে যাচ্ছে। তাহলে এগুলো তোমার আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে, কারণ আমি এখানে দেখালেই তোমার এই মাথায় এগুলো পরীক্ষার খাতায় ক্লিক করবে। ওকে, তাহলে এবার সিম্পল দেখো, অঙ্কটা কত সিম্পল হয়ে গেছে, যে 92 টাকার কোনো জিনিস 115 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে প্রফিট কত এখান থেকে দেখেই বলতে পারবে। এদিকে হচ্ছে আমাদের 8 আর এদিকে হচ্ছে আমাদের 15, তার মানে 23-এর প্রফিট। তাহলে 92 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করলে 23-এর প্রফিট হবে। বেস ভ্যালু হবে আমাদের 92, তাহলে 92 নিচে শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। ওকে, তুমি বলবে ইয়েস স্যার। 92 দিয়ে এটাকে 4 বারে কাটে, 4 দিয়ে 100-কে কাটলে 25 হবে, তাহলে 25%-এর প্রফিট, অপশান সি আমাদের কারেক্ট। লাভের শতাংশ কত, 25%। এইটুকু জাস্ট অঙ্ক। নেক্সট আমরা পরেরটাতে আসি। যদি আমাদের এই টাইপেরই, এই সেকেন্ড টাইপেরই যদি একটু কমপ্লিকেটেড কোশ্চেন দেয়, তাহলে এরকম টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায়, ঠিক আছে। আর তুমি এই কোশ্চেনও ইজিলি করতে পারবে। দেখো জাস্ট ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে। একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে 12.5%-এর লোকসানে পণ্য বিক্রি করছে। 12.5% দেখার সাথে সাথে ফ্র্যাকশন ভ্যালু মাথায় আসতে হবে 1/8। এবার তুমি বলবে স্যার এটা এত তাড়াতাড়ি ফার্স্ট কীভাবে আসলো। আমি তোমাদের পার্সেন্টেজের প্রথম ক্লাসেই বলেছিলাম, পার্সেন্টের আর ফ্র্যাকশনের ভ্যালুগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন 12.5% এটা একটা খুব ইম্পর্টেন্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে যদি তুমি মুখস্থ করে রাখো তুমি ফার্স্ট করতে পারবে, নাহলে তোমার একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। তাহলে 12.5% মানে ফ্র্যাকশনে কত আসবে ভাই, 1/8। এত দূর আমাদের কাছে কোনো সমস্যা নেই, দেখার সাথে সাথে 1/8, 1/8-এর লসে বিক্রি করছে। এবার বলছে কিন্তু 36 গ্রাম ওজনের পরিবর্তে 28 গ্রাম দিচ্ছে, তাহলে এক্স্যাক্টলি দেওয়া কত কথা ছিল, আমাদের দেওয়ার কথা ছিল 36 গ্রাম, কিন্তু দিচ্ছে কত গ্রাম, ওয়েটে দিচ্ছে 28 গ্রাম। ওয়েটটা আমরা বাদিকে রাখবো। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। 36-এর বদলে দিচ্ছে 28 গ্রাম। আর এখানে লস না লাভে বিক্রি করছে, এখানে আমাদের বলছে 12.5%-এর লসে বিক্রি করছে। 12.5%-এর লস মানে 36-এর জিনিস 1/8-এর লসে বিক্রি করছে। তাহলে আমি বলতে পারি 36 টাকার যে জিনিসটা ছিল সেটা 1/8-এর লস। এটাকেই বলা যায় জিনিসটা যদি 8 টাকা দাম থাকে, 1 টাকার লস, তার মানে 8-এর থেকে 1 বাদ দাও, তার মানে 7 টাকায় বিক্রি হচ্ছে। 8 টাকার জিনিস 7 টাকায় বিক্রি হচ্ছে, ফ্র্যাকশানে 7/8 হয়ে যাবে। 1/8-এর লস মানে 8 এখানে যেরকম আছে সেরকম লেখো, আর যত লস ওপরে যেটা আছে সেটা নিচেরটা থেকে বিয়োগ করে দাও, তাহলে 8-এর থেকে 1 বিয়োগ করে দিলে এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 7।
এত দূর ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কত দামে বিক্রি হচ্ছে দেখো, এখানে একটু ক্যালকুলেশন করে ইজিলি করতে পারবে, কোনো সমস্যা হবে না। 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 দিয়ে কাটলে 2, 7 নং 63, 63/2, 2 দিয়ে যদি আমরা কাটি 3 দুগুণে 6, 2 অক্ষে 2.5, 31.5। তাহলে জিনিসটা বিক্রি হচ্ছে কত? 31.5। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। তাহলে 28-এর জিনিস 31.5-এ বিক্রি হচ্ছে, তার মানে এই ক্ষেত্রেও তার প্রফিটই হচ্ছে। 28-এর জিনিস 31.5-এ বিক্রি হচ্ছে, মানে এই ক্ষেত্রেও তার কি হচ্ছে? প্রফিটই হচ্ছে। তাহলে লসের যে অপশানগুলো আছে সেগুলো ক্যান্সেল, এগুলো তো হবেই না। তাহলে দেখো কত প্রফিট পাচ্ছে এখানে, 28, 29, 30, 31, 3.5-এর প্রফিট হচ্ছে। কতর ওপরে? 28-এর ওপরে। 28 নিচে দাও, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। এখান দিয়ে যেই এই দশমিকটা উঠলো তখন নিচে একটা 10 চলে আসলো, ওকে নো প্রবলেম। 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে যদি আমরা এই 100-কে কাটি 4 25 100, 5 25 125/10, তাহলে এখানে কত আসছে? 125/10%। নিচে 10 থাকার জন্য এখানে ডাইরেক্ট লেখা যায় কি 1, মানে এখানে একটা দশমিক বসে যাবে আগে, এক ঘর আগে। 12.5%-এর প্রফিট। তাহলে আমাদের কোনটা অপশন হবে? অপশন আমাদের বি ইজ কারেক্ট। ক্লিয়ার? অঙ্কতে কিচ্ছু নেই, কিন্তু অঙ্কতে কখনো যদি এরকম টাইপের ক্যালকুলেশন দেয়, একটু ঘুরিয়ে ক্যালকুলেশন দেয়, সেই ক্যালকুলেশন কিভাবে তোমার বুঝতে হবে তার জন্য এই অঙ্কটা আমি দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট আমরা পরের টাইপে আসি। এখানে আমাদের টাইপ চেঞ্জ হবে। এবার হচ্ছে আমাদের এই ডিসঅনেস্ট, মানে হচ্ছে বেইমান দোকানদারের টাইপ 3 আমরা করব। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ হবে, তুমি পরীক্ষায় কোশ্চেন আসলেই বুঝতে পারবে যে কোন টাইপের কোশ্চেন এসে। তো 28 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একজন ব্যবসায়ী ভুল ওজনে 10% পণ্য বেশি ক্রয় করে, 10% পণ্য ভুল ওজনে বিক্রি, আচ্ছা, একজন ব্যবসায়ী ভুল ওজনে 10% পণ্য বেশি ক্রয় করে এবং 10% পণ্য ভুল ওজনে বিক্রি করে। আচ্ছা, তার মানে এখানে আমি একটু ছবি এঁকে বোঝাই পুরো জিনিসটা। এটা ধরো হচ্ছে আমি দোকানদার, ঠিক আছে, এটা হচ্ছে আমি দোকানদার। এবার আমার দোকানে ধরো কোনো একটা জিনিস, ধরো আমি আলু বিক্রি করছি। তাহলে ধরো ব্যাপার হচ্ছে যে আমি যখন আলু বিক্রি করব, আমি এবার কারোর থেকে 1 বস্তা আলু কিনতে গেলাম, কোনো একটা বড় একটা গুদামে গেলাম যেখানে প্রচুর পরিমাণে আলু পড়ে আছে, ঠিক আছে। ওইখানে গিয়ে এবার আমি বললাম যে আমার 1 বস্তা আলু লাগবে, ওকে। ওইখান দিয়ে আমি আলু নিলাম। এবার ওইখান দিয়ে আলু নেওয়ার সময়, আলু কেনার সময় আমি ওখানে একটু চালাকি করলাম, ঠিক আছে। চালাকিটা কি? ওইখানে 10% পণ্য আমি বেশি কিনে নিয়ে আসছি ক্রয় করার সময়। একজন ব্যবসায়ী ভুল ওজনে 10% পণ্য বেশি ক্রয় করছে, তার মানে 10% পণ্য ক্রয় বেশি করছি, তার মানে আমি ওনাকে বলছি যে আমি 100 কেজি নিচ্ছি, বাট আমি অ্যাকচুয়ালি নিয়ে আসছি কত? 10% বেশি নিয়ে আসছি। ভুল নিয়ে আসছি মানে বেশি নিয়ে আসছি, এখানে 10% বেশি নিয়ে আসছি মানে 110 কেজি নিয়ে চলে আসছি। তাহলে 100-র বদলে আমি নিয়ে আসছি কত? 110 কেজি। তাহলে আমার এখানে ডাইরেক্ট 10%-এর প্রফিট হয়ে গেল, বোঝা গেল? আর যখন আমি সেল করছি, কোনো কাস্টমার যখন আমার কাছে আসছে, কাস্টমারকে যখন আমি সেল করছি জিনিসটা, সেই ক্ষেত্রে আমি কি করছি? সেই ক্ষেত্রে আমি 10% ভুল ওজনে বিক্রি করছি। তার মানে আমার দেওয়ার কথা ছিল কাস্টমারকে 100 কেজি, আমি কাস্টমারকে 10% কম দিচ্ছি, মানে 90 কেজি দিচ্ছি। ফান্ডাটা বোঝা গেল? তাহলে যখন আমি কারোর থেকে কিনে নিয়ে আসতে যাচ্ছি তখন আমি 10% বেশি নিয়ে আসছি, যখন আমি কাউকে সেল করছি কাস্টমারকে তখন আমি 10% কম দিচ্ছি ওজনে, 100-র বদলে 90 দিচ্ছি। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার, লজিক্যালি জিনিসটা তো ক্লিয়ার। এবার বলছে যদি ক্রয় এবং বিক্রয় মূল্য একই হয় তবে লাভের শতাংশ কত? তাহলে এই অঙ্ক ডাইরেক্ট কীভাবে ক্যালকুলেট করতে হবে দেখো, আমি ইজিলি বোঝাচ্ছি। প্রথমে তুমি একটা 100 ধরবে, 100-র উপরে পুরো ক্যালকুলেশন করবে। এবার কাস্টমারকে আমি ওজনে কত দিচ্ছি, আমি কাস্টমারকে ওজনে কত দিচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি দিচ্ছি কত? 100-র বদলে 90। তাহলে সেই ওয়েটটা, আমি বলেছিলাম ওয়েটটা বাদিকে আসবে, তাহলে ওয়েটটা 90 যে দিচ্ছি 100-র বদলে সেটাই এখানে লিখে দাও। এতদূর ক্লিয়ার? আর আমি যখন কিনে আনতে যাচ্ছি তখন 100-র বদলে আমি কত নিয়ে আসছি? 100-র বদলে আমি 110 নিয়ে আসছি। তাহলে এই 110টা যেটা আমি বেশি নিয়ে আসছি সেটা এবার ডান দিকে লিখে দাও, 110। তুমি বলবে ইয়েস স্যার, এই দুটো জিনিস আমি ইজিলি লিখতে পারবো। যে সবার আগে আমি কোনটা লিখবো? যেটা আমি, যে আমার থেকে মাল কিনছে, ঠিক আছে, দোকান মানে আমার থেকে যে মাল কিনছে মানে হচ্ছে ক্রেতা। আমি দোকানদার, ক্রেতা আমার কাছে মাল কিনতে আসছে, তাকে আমি যত ওয়েটে কম দিচ্ছি সেটা আমি বাদিকে রাখবো, আর যত আমি বেশি কিনে নিয়ে আসছি, প্রফিট নিয়ে আসছি যত বেশি, সেটা আমি ডান দিকে রাখবো। তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে 90-এর জিনিস যদি 110-এ বিক্রি হয় তাহলে কতর প্রফিট হবে? 20-র প্রফিট হবে। এই 20-র প্রফিট কিসের ওপর হবে? 90-এর ওপর। বাদিকের এইটার উপরে আমরা সবসময় বেস ভ্যালু নিয়ে ক্যালকুলেট করবো। 90-এর উপরে 20-র প্রফিট। শতকরায় কত? 100%-এ কত বার করার জন্য? শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? 0-এর সাথে 0 ক্যান্সেল। তাহলে 200/9 এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 22/9%। এটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে অপশান
সি আমাদের কারেক্ট। তাহলে এই কোশ্চেনটা অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, বুঝতে পারে না। এর জন্য লজিক্যালি পুরো জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। লজিক ক্লিয়ার থাকলে তোমরা পরীক্ষার খাতায় দু একবার প্র্যাকটিস করলে বাড়িতে পরীক্ষার খাতায় ইজিলি করতে পারবে। তো সেম টাইপের আমরা আরেকটা কোশ্চেন দেখি, যাতে আমাদের কোশ্চেনটা আরও ভালোভাবে মাথার মধ্যে গেঁথে যায়। তো 29 নম্বর কোশ্চেন বলছে, একজন অসাধু দোকানদার পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় প্রতারণা করে। তাহলে পণ্য যখন কিনতে যাচ্ছে আর যখন বিক্রি করছে, দুই ক্ষেত্রেই প্রতারণা করছে। সেম আগের অঙ্ক। বলছে কেনার সময় তার ওজনে 20% বেশি কিনে নিয়ে আসে। তার মানে 100-র বদলে এখানে সে যখন কিনতে যাচ্ছে, মানে আমি যখন কিনতে যাচ্ছি তখন 20% বেশি নিয়ে আসছি আমি ওজনে। তার মানে 100 জিনিস 120 হয়ে যাবে এখানে, এটা ডান দিকে হবে। আর আমি যেটা বিক্রি করছি এবং বিক্রির সময় 10% কম দিচ্ছি, তার মানে 100-র বদলে আমি কত দিচ্ছি? 90। সেটা আমরা ওয়েটটা আমরা বাদিকে রাখবো। দেখো আগের অঙ্কটা পুরো লজিক্যালি পুরো ডিটেলসে বুঝিয়েছি। আগের অঙ্কটাতে যদি আমরা আসি, দেখো কত কিছু লিখেছি, বাট এই অঙ্কটা দেখো কত ফাস্ট হবে। সেম অঙ্কই, কিন্তু পরীক্ষার খাতে আমরা এইটুকুই করব। এবার বলছে মোট লাভ কত। তাহলে 90-এর জিনিসে 120-তে বিক্রি করলে 30-এর প্রফিট, বেস ভ্যালু 90 হবে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? 30 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে, 100/3 মানে 33, 1/3%, 33.33ও বলা যায়, 33.33%-এর প্রফিট। ক্লিয়ার ভাই? অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 30 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একজন দোকানদার সাধারণত একটি নির্দিষ্ট লেনদেনে 20% লাভ করে। তার মানে 100 টাকার জিনিস সে 20% লাভ করে, মানে 120 টাকায় বিক্রি করে। সেটা আমরা ডান দিকে লিখব। ক্লিয়ার? তারপরে আমাদের কি বলছে, অঙ্ক তো যেরকম বলবে সেরকম করবে, কোনো অসুবিধা হবে না। ওজন যন্ত্রের সমস্যা থাকায় তার ওজন 1 কেজির পরিবর্তে 900 গ্রাম হয়ে গেছে। আচ্ছা, তাহলে 1 কেজির পরিবর্তে সে কত হয়ে গেছে? দেওয়ার কথা ছিল 1 কেজি। 1 কেজি দেখো এখানেও 1 কেজি আছে, তার মানে 1 কেজি 3টে জিরো, একটা জিরো কমিয়ে নাও। তাহলে 100-র বদলে 90 দিয়ে দিয়েছে। তাহলে 100-র বদলে কত দিয়ে দিয়েছে? 90। ওজনে দিয়ে দিয়েছে 90। এটা ডাইরেক্ট লেখা যায়। তুমি বলবে ইয়েস স্যার, লেখাই যায়, কোনো সমস্যা নেই। আমরা দেখে নিয়েছি একটা জিরো ক্যান্সেল করলে ক্যালকুলেশন ইজি হয়ে যায়। এবার বলেছে সে যদি সে স্বাভাবিকের চেয়ে 10% কম টাকা নেয়, তাহলে টাকা তো এটা ডান দিকেরটা টাকা, মাথায় রাখবে ডান দিকেরটা টাকা, আর বাদিকে এটা যেটা আছে সেটা ওয়েট অ্যাকচুয়ালি। তাহলে টাকাতে সে 10% কম নিচ্ছে, তাহলে 120-র বদলে এখানে দেখাচ্ছি 120-র বদলে 10% কম নিচ্ছে, তার মানে হচ্ছে 90% নিচ্ছে। ঠিক আছে? 10% কম নেওয়া মানে 100 থেকে 10 কমিয়ে দাও, তার মানে 90% নিচ্ছে। ওকে, তাহলে এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল, 9-12 108। তাহলে এখানে টাকা নিচ্ছে কত? 120 টাকার বদলে 10% কম, তার মানে সে টাকা নিচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি 108 টাকা। তুমি বলবে ইয়েস স্যার, এটা তো কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে তার প্রকৃত লাভ কত? এবার প্রকৃত লাভটা সবসময় আমরা এই দুটোর সাথে ক্যালকুলেট করব, যে আগে 90 নেওয়ার কথা ছিল, এখন 108 নিচ্ছে। তাহলে এখানে তুমি ইজিলি বলতে পারবে 90-এর জায়গায় যদি, মানে 90 টাকা দিয়ে কিনে এনে যদি 108 টাকায় কোনো জিনিস বিক্রি হয়, তাহলে কত টাকা বেশিতে বিক্রি করছে, এটার উপর কিন্তু আর ক্যালকুলেশন হবে না। তাহলে 90 টাকার জিনিস 108 টাকায় বিক্রি করা, তার মানে হচ্ছে সিম্পল 18 টাকার প্রফিট। ওকে, বেস ভ্যালু আমাদের এইটাই হবে সবসময়, বেস ভ্যালু কোনো চেঞ্জ হবে না। তাহলে বেস ভ্যালু আমরা লিখবো 90, আর 100% দিয়ে গুণ করে দেবো পার্সেন্টেজে বার করার জন্য। ক্লিয়ার? 18 দিয়ে কাটলে 5 18 90, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে আমাদের অ্যান্সার সিম্পল 20%-এর প্রফিট। তো এই অঙ্কটা জাস্ট এই একটা এক্সট্রা জিনিস আমাদের দেবে, এটা আমাদের করে ফেলতে হবে। ঠিক আছে? নেক্সট সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, যাতে এটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়। এখানেও 31 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একজন ব্যবসায়ী তার পণ্য 10% লাভে বিক্রি করে। তার মানে 100 টাকার জিনিস 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। 1 কেজির পরিবর্তে 880 গ্রাম দেয়। এবার 1 কেজিকে আমরা লিখবো 3টে জিরো লাগিয়ে 1000 গ্রাম, জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে 100-র বদলে 88 গ্রাম দেয় ওজনে। তাহলে ওজনে আমরা এখানে লিখবো যে 100-র বদলে দিচ্ছে কত? 88 গ্রাম। ক্লিয়ার? নো প্রবলেম। এইবার বলছে ও 10%-এর ছাড় দিচ্ছে এবং এইটার উপরে সে 10%-এর ছাড় দিচ্ছে। ছাড় সবসময় এই টাকাটার উপরেই দেবে। ক্লিয়ার? 10%-এর ছাড় দিচ্ছে, তাহলে 110-এর বদলে যদি 10% ছাড়ে বিক্রি করে, 110-এর বদলে 10% ছাড় মানে 90%-এ বিক্রি করছে, মানে 90/100। 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, 9 11 99, তার মানে অ্যাকচুয়ালি সে 99 টাকায় বিক্রি করছে। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। লাভের শতাংশ কত? তাহলে 88 টাকার জিনিস যদি 99 টাকায় কেউ বিক্রি করে, তাহলে তার প্রফিট কত হবে? তাহলে তার প্রফিট হবে সিম্পল 88 99 মানে 11 টাকার প্রফিট। 88 জিনিস 99 টাকায় বিক্রি করা মানে 11 টাকার প্রফিট। বেস ভ্যালু কোনটা হবে? বেস ভ্যালু এটা হবে 88। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। 11 দিয়ে কাটলে 8 11 88, 100/8, তার মানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে 12.5%, 12.5%-এর প্রফিট। অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি।
নেক্সট দেখো এখানে আমাদের ডিসকাউন্ট বেসড অঙ্ক স্টার্ট হচ্ছে। ডিসকাউন্ট মানে ছাড়, ঠিক আছে। ছাড়ের অঙ্ক কিভাবে আসে, যে এত পার্সেন্ট ছাড়, এত পার্সেন্ট ছাড়, এটা আমাদের টাইপ 1 ছাড়ের, ঠিক আছে। এখানে বলছে একটি একক ডিসকাউন্ট কি হবে, মানে একটা সিঙ্গেল ডিসকাউন্ট বলো যেখানে 25%, 20% এবং 10%-এর তিনটে ধারাবাহিক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এটা ক্যালকুলেশন একদম রেশিও দিয়ে ইজিলি করা যায়। 25%-এর ডিসকাউন্ট তার মানে 100 জিনিস 25 কম মানে হচ্ছে 75-এ বিক্রি হচ্ছে, ক্লিয়ার। 20%-এর ডিসকাউন্ট তার মানে হচ্ছে 100 জিনিস 100 ধরে আমরা ক্যালকুলেট করব, 20 কম মানে 80-তে বিক্রি হচ্ছে, ক্লিয়ার। 10%-এর ডিসকাউন্ট মানে হচ্ছে 100 জিনিস 10 কম মানে 90-তে বিক্রি হচ্ছে। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার একটু কাটাকাটি করি। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে 25 দিয়ে কাটি, 4 25 100, 3 25 75, 4:3 আসলো। পরেরটা যদি আমরা কাটাকাটি করি, এখানে 0 0 আগে কাটো, ওকে। 5 দিয়ে কাটলে এটা আমাদের হবে হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 4, তাহলে আমরা এখানে পাচ্ছি 5:4, নো প্রবলেম। এটা যদি আমরা কাটি 0 0 ক্যান্সেল করি, তাহলে আমরা এখানে পাবো 10:9। এই 4-এর সাথে আমাদের এই 4 ক্যান্সেল, তাহলে এখানে 5 10-এ কত হচ্ছে, গুণ হয়ে 50, আর এদিকে 3 9 গুণ হয়ে যাচ্ছে 27। তাহলে যে জিনিসটার দাম আমাদের এখানে 50 টাকা ছিল, সেটা আমাদের বিক্রি হচ্ছে 27 টাকায়। তাহলে 50 টাকার জিনিস, এটার মানে হচ্ছে 50 টাকার জিনিস আমাদের বিক্রি হচ্ছে কত, 27 টাকায়। তাহলে কত টাকার ছাড় দিচ্ছে, ইজিলি দেখা যাচ্ছে 50-এর জিনিস 27-এ বিক্রি হওয়া মানে হচ্ছে 23 টাকার ছাড়, ক্লিয়ার। তাহলে 23 টাকার ছাড় দিচ্ছে 50-এর ওপরে, বেস ভ্যালু সবসময় এটা হয়ে যাবে 50-এর ওপরে 23-এর ছাড়। তাহলে পার্সেন্টেজে কত, 100% দিয়ে গুণ করে দাও পার্সেন্টেজে বার করার জন্য, ক্লিয়ার। তাহলে এবার যদি কাটাকাটি করি, 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 23 দুগুণে 46%-এর ডিসকাউন্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, সিম্পল অঙ্ক। যদি 3টে ডিসকাউন্ট এরকমভাবে দেয়, তাহলে আমরা রেশিও দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 33 নম্বর। এখানে কি বলছে দেখো, 10% এবং 20%-এর ধারাবাহিক ডিসকাউন্টের একটি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। তার মানে একটা বিজ্ঞাপন দিচ্ছে যেখানে 10% 20%-এর ডিসকাউন্ট দেবে। বিক্রয়ের জন্য যদি নগদ অর্থ প্রদানের ওপর অতিরিক্ত 5%-এর ছাড় দেওয়া হয়, বলছে কেউ যদি ক্যাশে পেমেন্ট করে তাকে আরও এক্সট্রা 5%-এর ছাড় দেবো, ঠিক আছে। তাহলে নগদ অর্থ প্রদানের মাধ্যমে উপলব্ধ মোট ছাড়টি খুঁজে বার করুন। তাহলে এবার আমাদের মোট টোটালে ছাড়টা আমাদের বার করতে হচ্ছে, যেখানে আমাদের বলছে নগদ অর্থই প্রদান করছে, তার মানে এই 5%-এর ছাড়টাও সে পাবে। তাহলে 10%-এর ছাড় মানে কি, 100 জিনিস 10-এ কম, তার মানে 10 কম তার মানে 90-তে বিক্রি হচ্ছে, ক্লিয়ার ভাই। তাহলে 100 জিনিস 10 কম 90-তে বিক্রি হচ্ছে, তাহলে একটা জিরো কাটলে 10:9 হয়ে যাবে। 20 জিনিস 100 জিনিস 20 কম, 20%-এর ডিসকাউন্ট মানে 20 কম 80-তে বিক্রি হচ্ছে, একটা জিরো কেটে দাও, 10-এর জিনিস 8-এ বিক্রি হচ্ছে। তুমি বলবে ওকে স্যার। 100 জিনিস 5 কম, তার মানে 95-এ বিক্রি হচ্ছে, তাহলে 20 দিয়ে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 20 100 হবে, 5 19 95 হবে, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 19, ঠিক আছে। 5%-এর ছাড়ের ব্যাপারটা বোঝা গেল তো। 20 থেকে 19 কীভাবে হলো এটা একটু দেখিয়ে দিই। 100 জিনিস আমাদের 95-এ বিক্রি হচ্ছে, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 5 19 95, তাহলে 20:19, ঠিক আছে। এইভাবে করলাম, এগুলো ডাইরেক্ট দেখেই বুঝতে হবে। এবার দেখো আরেকটু আমি এখানে এটা একটু কেটে নিই, তাহলে এখানে তিনটে, এখানে যদি আমাদের 1000 চলে আসে তাহলে ক্যালকুলেশন ইজি হবে। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, ব্যাস এইটুকুই রাখো, তাহলে ইজি হবে। এখানে কত হচ্ছে, তিনটে 10 গুণ করা মানে 1000 টাকার জিনিস কত টাকায় বিক্রি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 4 নং 36 × 19, 36 × 19 যদি আমরা করি, 6 19 114, হাতে আমার 1 11 আছে, 3 19 57, 58 68, তাহলে এখানে 684, তিনটে গুণ করলে আমরা কত পাচ্ছি, 684 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এখান থেকে তুমি ইজিলি দেখতে পাচ্ছ 1000-এর জিনিস 684-এ বিক্রি হচ্ছে, তার মানে 316 টাকার ছাড়। কত টাকার ছাড়, 316 টাকার ছাড়। কার উপরে, 1000-এর উপরে, তাহলে 1000 টাকা নিচে বসবে বেস ভ্যালু, এটা সবসময় বেস ভ্যালু হয়। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, 00-এর সাথে 00 ক্যান্সেল, নিচে 10 থাকার জন্য এটা কত হবে, 31.6%-এর ডিসকাউন্ট। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে ভাই, অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ কারেক্ট, ওকে। নেক্সট আমরা পরেরটাতে আসি। তাহলে এই প্যাটার্নে যত রকম কোশ্চেন আসবে তোমরা ইজিলি এবার করতে পারবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের টাইপ 2, ডিসকাউন্টেরই টাইপ 2। সেকেন্ড টাইপ কীরকমভাবে দেবে দেখো, একজন দোকানদার তার পণ্যকে এমনভাবে চিহ্নিত করে যেখানে 20% ছাড়ের পরেও তিনি 8%-এ লাভ করেন। তাহলে যখন কোনো কিছু ছাড় দেওয়ার পরেও, ডিসকাউন্ট দেওয়ার পরেও প্রফিট করবে, ঠিক আছে। আর নিবন্ধের চিহ্নিত মূল্য খুঁজুন বলেছে, চিহ্নিত মূল্য বার করতে বলবে যেখানে আমাদের কেনা দাম কস্ট প্রাইস দেওয়া থাকবে। এরকম টাইপের কোশ্চেন যদি কখনো দেখো, ভালোভাবে দেখো, এই টাইপটা টাইপ 2 আলাদা করে লেখা আছে, স্টার দিয়ে নাও। এটা তো আমি 2-3টে কোশ্চেন করাবো তোমাদের, যেখানে আমাদের বলবে এত পার্সেন্ট ছাড় দিচ্ছে তারপরেও প্রফিট করে যাচ্ছে, ছাড় দেওয়ার পরেও প্রফিট হচ্ছে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট একটা সূত্র অ্যাপ্লাই করবে। সেটা কি, সেটা হচ্ছে সিপি, কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, কস্ট প্রাইসের ওপরেই প্রফিট হয় সবসময়, ইকুয়াল টু মার্ক প্রাইস ইন্টু
100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ক্লিয়ার? মার্ক প্রাইসের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে প্রফিট, আর কস্ট প্রাইসের সাথে এখানে প্রফিট বলে প্লাস হয়ে যাবে, প্রফিট বলে প্লাস, ডিসকাউন্ট বলে মাইনাস। ডিসকাউন্ট সবসময় ছাড় মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? সিম্পল সূত্র, এর মধ্যে কোনো জটিলতা নেই। এক লাইনে আমি করে দেখাচ্ছি, সিস্টেমটা তুমি দেখলেই বুঝতে পারবে। তাহলে প্রথমে আসবে আমাদের কস্ট প্রাইস সিপি। এবার বলছে লাভটা দেখবে কোথায়, 8% লাভ হচ্ছে। কত পার্সেন্টের লাভ হচ্ছে? 8% প্রফিট লাভ হচ্ছে। 8% লাভ মানে 100-র সাথে 8, প্রফিটটা কত? 8% যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 108। ডাইরেক্ট করো, 8% লাভ মানে 100-র সাথে 8 যোগ করে দাও, 108% হয়ে যাবে। তাহলে এখানে লিখো ডাইরেক্ট 108%। তাহলে সিপির 108% ইকুয়াল টু মার্ক প্রাইস, মার্ক প্রাইসের ওপর ছাড় মানে ডিসকাউন্ট মানে মাইনাস করবো, 20%-এর ডিসকাউন্ট বলছে, তাহলে 100 থেকে 20 মাইনাস করে দাও, তাহলে এটা হয়ে যাবে 80%। ডাইরেক্ট মুখে মুখে করবে, এই সূত্রের কোনো দরকারই নেই। তাহলে সিপির উপরে 8% লাভ মানে 108 হয়ে গেল, মার্ক প্রাইসের উপরে 20 ডিসকাউন্ট মানে 80% হয়ে গেল। এবার এখানে পার্সেন্ট পরীক্ষার খাতায় লেখার কোনো দরকার নেই, পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে সব সময়। তাহলে পার্সেন্টটা লেখার আর এরপরে কোনো দরকারই পড়বে না। ঠিক আছে? এই সূত্রটা আমি ফার্স্ট টাইম লিখে দিচ্ছি, নেক্সট টাইম এগুলো আমরা ডাইরেক্ট করে ফেলবো নেক্সট অঙ্ক থেকে। ঠিক আছে? তাহলে এবার দেখো, যে কোনো একটা দেওয়া থাকবে, হয় সিপি দেওয়া থাকবে নাহলে এমপি দেওয়া থাকবে, আর যে কোনো একটা বার করতে বলবে। আমাদের অঙ্কতে বলছে যে কেনা দাম এত, তার মানে কস্ট প্রাইস দেওয়া আছে, তাহলে কস্ট প্রাইসের জায়গাতে 500 লেখো, ইন্টু 108 হবে, আর 80 এই পাশে চলে আসলে বাই 80 হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাবে মার্ক প্রাইস। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। জিরোর সাথে জিরো ক্যান্সেল করে দাও, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25, আর এদিকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এখানে 4 দুগুণে 8, 4 সাথে 28, 27 ইন্টু 25। তাহলে এখানে যদি আমরা গুণ করি 25 ইন্টু 27, তাহলে আমরা 7 25 175, তাহলে আমাদের এখানে 17 হবে, 175 17 হবে, আর এদিকে হচ্ছে আমাদের 25 দুগুণে 50, 60 67, তাহলে 675। তাহলে মার্ক প্রাইস কত আসছে? মার্ক প্রাইস আমাদের আসছে 675 টাকা। অ্যান্সার আমাদের ডি কারেক্ট। ক্লিয়ার? নো প্রবলেম, 2 লাইনে অঙ্ক হবে। নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি। চিহ্নিত মূল্যে 10%-এর ছাড় দেওয়ার পরেও দোকানদার 26%-এর মুনাফা মানে লাভ করছে। তার মানে মুনাফা যেটা হবে কস্ট প্রাইসের ওপর হবে, তাহলে কস্ট প্রাইসের ওপর 26%-এর মুনাফা মানে 100-র সাথে 26, তার মানে 126%, পার্সেন্ট লেখার দরকার নেই। আর মার্ক প্রাইসের ওপরে ছাড় দেবে, তাহলে মার্ক প্রাইসের ওপরে 10%-এর ছাড় মানে 90%-এ বিক্রি হচ্ছে, তাহলে এখানে 90। ক্লিয়ার? এবার বলছে যদি ক্রয় মূল্য এত টাকা হয়, সিপিটা আমাদের এখানে দেওয়া আছে 800, তাহলে সিপির জায়গাতে আমরা লিখবো 800 ইন্টু 126, 90 এপাশে তলায় এসে বসবে, এপাশ থেকে এপাশে এসে তলায় গিয়ে বসবে, ইকুয়াল টু আমাদের হচ্ছে মার্ক প্রাইস। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। চিহ্নিত মূল্য কত? মার্ক প্রাইসটা আমাদের বার করতে হবে। এবার ইজিলি বেরিয়ে যাবে, এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, 9 দিয়ে যদি আমরা এটা কাটি, 9-9, আর এদিকে হচ্ছে 36, 4 নং 36, তাহলে আমাদের এখানে আসবে 0, 4 8 32 2, 20 একটা অপশানের শেষে আছে, অপশান এ আমাদের কারেক্ট। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 1120। তাহলে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস আমাদের আসছে 1120। ক্লিয়ার? 2 লাইনে অঙ্ক হবে। এই টাইপের অঙ্কের উপর পরীক্ষায় আসলে অনেকে এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে ছেড়ে দেয়, বুঝতে পারে না যে কীভাবে করবে। তো এই টাইপের অঙ্ক আসলে এইভাবে তুমি 2 লাইনে অঙ্কটা সলভ করবে পরীক্ষার খাতায়। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 34 নম্বর কোশ্চেনে। বলছে একজন দোকানদার তার গ্রাহকদের একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর 10%-এর ছাড় দেয়। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, তাহলে আমরা লিখতে পারি মার্ক প্রাইসের উপরে 10%-এর ছাড়, তার মানে হচ্ছে 90%-এর জিনিসটা বিক্রি হচ্ছে। ইয়েস, পার্সেন্ট লেখার দরকার নেই। আর এরপরে আমাদের এখানে বলছে তবুও সে 26%-এর লাভ করছে, তাহলে কস্ট প্রাইসের উপর লাভ হবে, কস্ট প্রাইসের উপর 26%-এর লাভ মানে 126 হয়ে যাবে। যদি চিহ্নিত মূল্য এত টাকা হয়, আমাদের এখানে বলছে মার্ক প্রাইস কত? 500, মার্ক প্রাইসটা দেওয়া আছে 560, তাহলে ইন্টু 90 করো, তার সাথে ইন্টু 90 আছে, তাহলে 90। তাহলে ক্রয় মূল্য কত? সিপিটা বার করতে বলছে এবারে, তাহলে ইকুয়াল দাও, সিপিটা বার করো, 126 এপাশ থেকে এপাশে এসে তলায় গিয়ে বসবে 126। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 9 দিয়ে যদি আমরা কাটি, 9 দিয়ে কাটলে 9 10 90, 9 দিয়ে যদি আমরা কাটি, 9 1 9, আর 4 নং 36, 14 দিয়ে কাটলে 4 14 56 40, আর এদিকে 10 গুণ হবে 400 হয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস কত? 400। 2 লাইনে অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 37 নম্বর কোশ্চেন, এখানে আমাদের টাইপ 3 স্টার্ট হচ্ছে, তাহলে আগের টাইপটা আমাদের কমপ্লিট। এবার দেখো নেক্সট টাইপ যদি আমাদের দেয় তাহলে কীরকমভাবে দেবে। বলছে 22% ছাড় দেওয়ার পরেও 17% মুনাফা পেতে একটি নিবন্ধ চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে কত বেশি হওয়া উচিত। তাহলে এখানে দুটো ডেটাই দিয়েছে যে 22%-এর ছাড় দিচ্ছে, 17%-এর লাভ হচ্ছে, মুনাফা হচ্ছে। তাহলে মুনাফা, প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর হবে, তাহলে কস্ট প্রাইসের উপর 17%-এর প্রফিট, তার মানে 117 হয়ে যাবে, ইকুয়াল টু মার্ক প্রাইসের ওপর কত ছাড় দিচ্ছে? 22, তাহলে 100 থেকে 22 বাদ দিয়ে দাও, 22 মাইনাস করে দাও ছাড় মানে, তাহলে বিয়োগ করলে কত হবে? এটা হয়ে যাবে 78।
তাহলে সিপি এই পাশে আছে, সিপি লেখো। এমপি এই পাশে এসে তলায় গিয়ে বসবে এমপি, তুমি বলবে ইয়েস স্যার। 78 এর পাশে আছে লেখো, 117 ওপাশ থেকে পাশে আসলে তলায় গিয়ে বসবে 117। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইস কত? 78 টাকা। 78 টাকা কেনা দাম, সেটাই মার্ক প্রাইস আমার কত করতে হচ্ছে? 117 টাকা। তাহলে 78 টাকার জিনিস, সেটা যদি আমি 117 টাকা লিখি তাহলে কত বেশি লিখে রেখেছি? এটার থেকে এটা কত বেশি? 39 বেশি। কত বেশি ভাই? 39 বেশি। তার মানে 39 টাকা বেশি লিখে রেখেছি। তাহলে সিম্পল। এইবার বলেছে দেখো যে চিহ্নিত মূল্য, নিবন্ধের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্য, এটা এখানে হবে। হ্যাঁ, ক্রয় মূল্যের চেয়ে ক্রয় হবে, ক্রয় মূল্যের চেয়ে কত বেশি হওয়া উচিত। তাহলে ক্রয়ের থেকে কত বেশি হবে? দেখো সিম্পল, ক্রয়ের থেকে কত বেশি হওয়া উচিত জিজ্ঞাসা করেছে, তাহলে বেস ভ্যালু ক্রয় মূল্য নেব। বেস ভ্যালু কত? ক্রয় মূল্য। তার থেকে এটা কত বেশি? 39 বেশি। তাহলে উপরে আমরা 39 লিখবো। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? অঙ্ক আমাদের কমপ্লিট। 39 দিয়ে এটা দুইবারে কাটবে, 2 দিয়ে আমাদের এই 100 কাটলে 50 আসবে। তার মানে 50% বেশি মার্ক আপ করে আমার লিখতে হবে, চিহ্নিত মূল্য 50% বাড়িয়ে লিখতে হবে। অপশান এ আমাদের কারেক্ট। তো সেম প্যাটার্নে সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখাই। এখানে বলছে বিগ মার্ট কার্ডে পেমেন্ট করলে 5% ছাড় দিচ্ছে। ঠিক আছে, 10% লাভ করার জন্য চিহ্নিত মূল্য কত শতাংশ ক্রয় মূল্যের ওপরে হওয়া উচিত? মানে চিহ্নিত মূল্যটা ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি হওয়া উচিত। সেম কোশ্চেন আগের মতনই। 5% ছাড় দিচ্ছে, ওকে, ছাড় মার্ক প্রাইসের উপর দেবে, আর 10% লাভ ক্রয় মূল্যের উপর করবে। তাহলে সিপির ওপরে 10% লাভ, তার মানে 110 হয়ে যাবে। আর মার্ক প্রাইসের উপরে 5% ছাড়, তার মানে এটা 95 হয়ে যাবে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। তাহলে এই পাশে সিপি, এ পাশে এমপি এসে তলায় গিয়ে বসবে, আর এই পাশে 95 আর এদিকে 110 তলায় গিয়ে বসবে। তো 95 টাকার জিনিস আমার মার্ক করে রাখতে হবে 110 টাকা। তাহলে কত বেশি মার্ক করে রাখতে হবে? 15 টাকা বেশি মার্ক করে রাখতে হবে। কিসের উপরে? কস্ট প্রাইস কত? 95 এর উপরে। তাহলে নিচে হবে কস্ট প্রাইস। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। সেম আগের অঙ্কই কিন্তু, ঠিক আছে। এবার যদি আমরা 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলে 19 হবে। তাহলে 300/19 হচ্ছে 3 আর 100 গুণ করলে 300, 300/19 এত পার্সেন্ট। তো একটু কাটাকাটিটা এখানে করে নিই। 300কে যদি আমাদের 19 দিয়ে কাটতে হয় তাহলে 19 5 19, 19 অক্ষে 19 একবারেই কাটবে। এদিকে নামবে আমাদের 11 0 5 19 95, এদিকে নামবে 15, তাহলে এখানে আসবে 15/19। তাহলে 15 পূর্ণ 15/19। ক্লিয়ার ভাই? নো দিক্কত। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান এটা কিন্তু না, ঠিক আছে। এটা 15/5/19 দেওয়া আছে, এটা হবে 15/19। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটাতে আসি। এইখানে আমাদের 4 নম্বর টাইপ চলে এসছে। টাইপ 4-এ আমাদের কি কোশ্চেন দেবে দেখো। রাম নরেশ একসাথে হবে। রাম নরেশ একটি ব্যাগ কেনেন যার চিহ্নিত মূল্য 400 টাকা। ক্লিয়ার? ওকে। তিনি পরপর দুটি ছাড়ের পর এটি 160 টাকায় কেনেন। তাহলে 400 টাকা প্রথমে দাম ছিল, সেটা দুবার ছাড় পায়। দুবার ছাড় পাওয়ার পর সেই জিনিসটা উনি অ্যাকচুয়ালি কেনে 160 টাকায়। যদি দ্বিতীয় ডিসকাউন্ট 20% হয়, প্রথম ডিসকাউন্ট কত? কোনো ব্যাপার না যে এটা দ্বিতীয় ডিসকাউন্ট না প্রথম ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে একটা ডিসকাউন্ট হচ্ছে 20%, আরেকটা ডিসকাউন্ট আমাদের বার করতে বলছে, কারণ দুটো ডিসকাউন্ট দিয়েছে। তাহলে প্রথমের ডিসকাউন্টটা যদি 20% আমরা ক্যালকুলেট করি, 20% ডিসকাউন্ট, তার মানে জিনিসটা 100 থেকে 20 কম, তার মানে 80% জিনিসটা বিক্রি হচ্ছে। এগুলো মাথায় ক্যালকুলেট করতে হবে। 20% ছাড় মানে 100 থেকে 20 কম, তার মানে 80% জিনিসটা বিক্রি হচ্ছে। তাহলে 80% যদি আমরা এটা দেখি, তাহলে প্রথমে এটা কত টাকা দাম হয়েছে? 0000 ক্যান্সেল, 4 8 32, তার মানে 320 টাকা। তাহলে এই প্রথমে 20% ডিসকাউন্টের পরে জিনিসটার দাম হয়েছিল কত? 320 টাকা। এই 320 টাকার উপরে সেকেন্ড ডিসকাউন্ট এমন কিছু দিয়েছে যেটার ফলে দাম হয়ে গেছে কত? একবারে 160 টাকা। তাহলে 320 জিনিস 160-এ বিক্রি করার জন্য কত টাকা কম করতে হবে? তুমি বলবে 320 জিনিস 160 করতে হবে, তার মানে আমার সিম্পল এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 160 টাকা। তার মানে 160 টাকা এখনও কমাতে হবে। তাহলে এই যে 160 টাকাটা যে এখনও কমাতে হচ্ছে, সেটা কোন টাকার উপর কমাতে হবে? এই টাকার উপরে, 320-র উপরে, কারণ দামটা এখন 320 হয়ে রয়েছে। তুমি বলবে ইয়েস স্যার, কথা তো একদম কারেক্ট। তাহলে আমরা এখানে লিখবো যে 320-র উপরে 160-এর ডিসকাউন্ট দিতে হবে। এবার এটা পার্সেন্টেজে বার করতে হবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে ইয়েস স্যার, একদম পুরো জিনিস ক্লিয়ার। 160 দিয়ে এটা সিম্পল দুইবারে কাটবে। 2 দিয়ে যদি আমরা এই 100-এ কাটি তাহলে 50 হবে কাটলে, তাহলে 50%-এর ডিসকাউন্ট, এটা আমাদের অ্যান্সার। তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা কত ছিল? 50%-এর। নেক্সট আমরা আজকের লাস্ট কোশ্চেন 40 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে 65 টাকা মূল্যের একটি ইনভেন্টরি পরপর দুটি ডিসকাউন্টের পরে এত টাকায় কেনা হচ্ছে। তাহলে প্রথমে দাম ছিল কত? 65। তাহলে ডিসকাউন্টের পরে, দুবার ডিসকাউন্টের পরে হয়ে গেছে 56.16 টাকা। ক্লিয়ার ভাই? তুমি বলবি ইয়েস স্যার। প্রথম ডিসকাউন্ট যদি 10% হয়, অন্য ডিসকাউন্টটা কত? তাহলে প্রথম ডিসকাউন্ট 10%, আমরা আগে ক্যালকুলেট করি। 10%-এর ডিসকাউন্ট মানে হচ্ছে 90%-এর জিনিসটা বিক্রি হচ্ছে, 100 থেকে 10 কম।
ঠিক আছে, তার মানে 90%। ওকে, এখানে একটা জিরো না লিখলেও হতো, 9/10 লিখলেই হতো ডাইরেক্ট। এটা যদি আমরা ক্যালকুলেট করি এখানে আমরা পাবো সিম্পলি 5 নং 45-এর 5 হাতে আমার 4, 6 নং 54 আর 4 58, 58। এখানে একটা দশমিক, নিচে 10 থাকার জন্য এখানে একটা দশমিক। তাহলে 58.5-এ প্রথম ডিসকাউন্টটা দেওয়ার পরে দাম হয়েছে 58.5। তাহলে এখান থেকে কত ডিসকাউন্ট দেবো যাতে দামটা 56.16 হয়ে যায়? তাহলে এটা মাইনাস করি, 58.5 থেকে আমরা এইটাকে মাইনাস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ডিসকাউন্টটা কত হচ্ছে টাকায়। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি এখানে আমাদের আসবে কত? 4 আসবে ভাই। ক্লিয়ার, নো দিক্কত। আর এদিকে আমাদের আসবে হচ্ছে, এদিকে আমাদের 4 আসলো, এদিকে আমাদের আসবে হচ্ছে 3, আর এদিকে আমাদের আসবে হচ্ছে 2, তাহলে 2.34। তাহলে এখানে ছাড় দিতে হবে কত? 2.34 টাকার ছাড় দিতে হবে। কোন টাকার উপরে? যে টাকাটা এখন হয়ে রয়েছে 58.5 সেটার উপরে। তাহলে নিচে আসবে 58.5। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। পার্সেন্টেজে বলো, পার্সেন্টেজে বলার জন্য 100% দিয়ে গুণ করে দিতে হবে। এখানে যদি আমরা দশমিকটা উঠাবো তখন উপরে একটা 10 গুণ হবে, একটা সংখ্যা থাকার জন্য একটা জিরো এখানে অ্যাড হবে। এখানে যখন দশমিকটা উঠাবো নিচে একটা 100 চলে আসবে, কারণ দুটো সংখ্যা আছে তাই দুটো জিরো চলে আসবে। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবারে আমরা ইজিলি এই 100-র সাথে আমরা এই 100 ক্যান্সেল করে দিতে পারি। ক্লিয়ার? তো আর যদি আমরা একটু ক্যালকুলেট করি, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10কে কাটলে 2 হবে। 5 দিয়ে যদি আমরা এখানে কাটি, 5 অক্ষে 5, আবার 5 অক্ষে 5, 6 7 8 3 35, 5 সাথে 35, 117 হচ্ছে। কত হচ্ছে ভাই? 117। আর উপরে আমাদের কত হচ্ছে? উপরে আমাদের এখানে হচ্ছে 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা পাচ্ছি 4, এটা পাচ্ছি 6, এটা পাচ্ছি 8, নিচে পাচ্ছি 117। তাহলে এখানে কত গুণ করব যাতে 468 চলে আসে? 7-এর সাথে দেখো যদি 4 গুণ করি, 4 সাথে 28-এর 8, তার মানে 8 আসা সম্ভব, নিচে 4 গুণ করলেই সম্ভব। তাহলে 117-এর সাথে যদি আমরা 4-এর গুণ করি, সিম্পল 4 17 68, 4 অক্ষে 4, তার মানে আমাদের এটা ডাইরেক্ট কতবারে কাটবে? এটা দিয়ে এটা 4 বারে কাটবে। তাহলে অ্যান্সার আমাদের কত? 4%। নো প্রবলেম, কোনো দিক্কত নেই হ্যাঁ। তাহলে অ্যান্সার আমাদের কত? 4%। তাহলে সেকেন্ড যে ডিসকাউন্টটা ছিল সেটা ছিল হচ্ছে 4%-এর ডিসকাউন্ট। তাহলে কমপ্লিকেটেড কোশ্চেন যদি তোমাদের আসে তাও তোমরা পরীক্ষায় ইজিলি করতে পারবে, শুধু বাড়িতে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনটা এখানে একবার দেখছো, এটা কিন্তু তোমার জাস্ট একবার দেখা হচ্ছে, ঠিক আছে? এইটাই যখন তুমি খাতায় নোট করবে, বারবার কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে, না দেখে করার চেষ্টা করবে, তখনই তোমার ভিতরে অঙ্কটা ঢুকবে। আদারওয়াইজ কিন্তু এখানে ভিডিও দেখলে কোনো কাজ হবে না ডাইরেক্ট, ঠিক আছে? ভিডিও দেখে তুমি যদি ভুলে যাও, এক সপ্তাহ প্র্যাকটিস না করো, অঙ্কও ভুলে যাবে। এর জন্য ভিডিওটা তোমাদের কাছে 1 বছর আছে, তোমরা সারা বছর তোমরা যতবার ইচ্ছা ভিডিও দেখো, যতবার ইচ্ছা কনসেপ্ট রিভিশন করো, যাতে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি রিভিশন হয়ে যায়, ভালোভাবে তোমরা পরীক্ষায় করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।